স্পট টক বাংলায় সকলকে আমন্ত্রণ। আইপিএল শুরু হতে আর মাত্র 6 দিন। তো এই ভিডিওতে আমরা কথা বলবো 10টি দলের মধ্যে কোন কোন দলের স্পিন ডিপার্টমেন্ট কতটা স্ট্রং। আমরা দেখেছি স্পিনাররা আইপিএলে ম্যাচের রং বদলে দেয়, সুতরাং কোন কোন দল স্পিন বিভাগে এগিয়ে দেখে নেব এই ভিডিওতে। তাই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই পুরো ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, আইপিএল 2025 শুরু হতে চলেছে 22 মার্চ থেকে। এবারে আইপিএল 18তম সেশন, আর এই 18 বছরের আইপিএলের ইতিহাসে বহু ঐতিহাসিক স্মৃতি গাঁথা রয়েছে। তো আইপিএল ম্যাচগুলিতে আমরা দেখেছি ফাস্ট বোলারদের সাথে স্পিনাররাও সমানভাবে ম্যাচের রং বদলে দেয়। সুনীল নারিন, রাশিদ খান, বরুণ চক্রবর্তীর মতো স্পিনাররা আজও ব্যাটসম্যানদের কাছে ত্রাস। তো যে 10টি দল আইপিএলে এবারে খেলবে, তার মধ্যে আমি 3টি টিমকে স্পিনারদের ডিপার্টমেন্টে এগিয়ে রাখছি। 3 নম্বরে আমি রেখেছি দিল্লি ক্যাপিটালসকে। দিল্লি ক্যাপিটালসের স্পিনার ডিপার্টমেন্টে আছে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব। দুজনই ভারতের মেন স্পিনার, ভারতীয় টিমের মেন স্পিনার কুলদীপ যাদব আর অক্ষর প্যাটেল। দুজনেই দুর্দান্ত স্পিন বল করে, দুজনেই কিন্তু ব্যাটসম্যানদের জন্য ত্রাস। কুলদীপ যাদব তিনি আইপিএলেও যথেষ্ট সফলও হয়েছেন। তার হাতে যে স্পিন ভেলকি রয়েছে আমরা সকলেই দেখেছি। তার সাথে অক্ষর প্যাটেলের যে কম্বিনেশন, সেক্ষেত্রে কিন্তু খুব ভালো একটা কম্বিনেশন দিল্লি ক্যাপিটালসের স্পিন বিভাগে রয়েছে। অক্ষর প্যাটেল ব্যাট হাতেও কিন্তু সফল, এবছরে কিন্তু অক্ষর প্যাটেল আবার ক্যাপ্টেনশিপও করবেন। সুতরাং স্পিন ডিপার্টমেন্টে আমি 3-এ রাখছি দিল্লি ক্যাপিটালসকে। খুব দুর্দান্ত কিন্তু পারফরমেন্স আমরা দিল্লির স্পিনারদের কাছ থেকে দেখতে পেতে পারি। এবার এই স্পিন ডিপার্টমেন্টে আমি 2 নম্বর টিম হিসাবে রেখেছি কেকেআরকে। কেকেআরের স্পিনার হিসাবে বরুণ চক্রবর্তী মিস্ট্রি স্পিনার, আর সুনীল নারিন আমরা জানি সব ঘূর্ণি বল। সুনীল নারিন আইপিএলের ইতিহাসে সবচেয়ে সফল স্পিনারদের মধ্যে একজন। আমরা সেটা সকলেই দেখেছি সুনীল নারিনের পাস্টের রেকর্ড। সুনীল নারিন কিন্তু লেফটি রাইটি দুজনের ক্ষেত্রেই কিন্তু খাতরা যাকে বলে, খুব দুর্দান্ত স্পিনার। আর তার সাথে বরুণ চক্রবর্তী এবারে স্পিনারদের এবারে আমরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখেছি দুর্দান্ত ফর্মে রয়েছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বরুণ চক্রবর্তী। সুতরাং বরুণ চক্রবর্তী সুনীল নারিনের যে জুটিটা এবারে কলকাতা নাইট রাইডার্সের স্পিন বিভাগে রয়েছে, সেটা কিন্তু কামাল ছুটাতে পারে এবার আইপিএলে। তো 1 নম্বরে স্পিন ডিপার্টমেন্টে 1 নম্বরে আমি রেখেছি চেন্নাই সুপার কিংসকে। নূর আহমেদ, রবীন্দ্র জাডেজা আর রবিচন্দ্র অশ্বিন, এই 3 জনের যে স্পিন ট্রায়ো, এটা কিন্তু এবারে আইপিএলের জন্য সবচেয়ে ভয়ঙ্কর স্পিন বিভাগ হতে চলেছে। তার কারণ নূর কিন্তু আমরা জানি খুবই ভয়ঙ্কর একজন স্পিনার। লাস্ট কয়েকটা আইপিএল ধরে আমরা দেখে এসেছি নূরের পারফরমেন্স কত সুন্দর। রাশিদ খানের সাথে কিন্তু এই আফগানিস্তানি স্পিনার উঠতি স্পিনার হিসাবে খুব দুর্দান্ত পারফরমেন্স করছে। সেক্ষেত্রে কিন্তু এবারে মেগা নিলামে কিন্তু চেন্নাই সুপার কিংস 10 কোটি দিয়ে কিন্তু নূরকে টিমে নিয়েছে। তার সাথে 2 স্পিনার জাডেজা অশ্বিন, মোস্ট এক্সপিরিয়েন্স ভারতীয় স্পিনারদের মধ্যে সবচেয়ে এক্সপিরিয়েন্স বেশি জাডেজা অশ্বিনের মধ্যে। আর অশ্বিন যে আগের ফর্মে খেলতো, আগের চেন্নাই টিমে খেলতো 2016 পর্যন্ত, তখন কিন্তু অশ্বিনের হাতে লেগ স্পিনটা ছিল না, গুগলি বা ক্যারাম বল বা অফ স্পিনটাই করতো অশ্বিন। কিন্তু এখন কিন্তু অশ্বিন অনেকটা পরিবর্তন করেছে নিজেকে, লেগ স্পিনও অশ্বিন কিন্তু করতে পারে। সুতরাং অশ্বিনের কাছ থেকে কিন্তু আমরা নতুন কিছু দেখতে চলেছি এবারে আইপিএলে। তো চেন্নাইয়ের এই স্পিন প্লেয়ার অশ্বিন, জাডেজা, নূর আহমেদ এবারে আইপিএলের সবচেয়ে বেশি স্ট্রং, বেশি শক্তিশালী বলে মনে হচ্ছে আমার স্পিন বিভাগে। তো তোমার মতে কোন দলের স্পিন ডিপার্টমেন্ট সবচেয়ে বেশি শক্তিশালী, সেটা নিচে কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। আর আমাদের চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আসন্ন আইপিএলের সমস্ত খবরাখবর পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিও।